বাইকটা এদিকে আসেন। থ্যাংক ইউ লাইফের প্রথম 300 সিসি বাইক চালানোর সুযোগ করে দেওয়ার জন্য। সিএফ মোটো SR 300। ও অনুভূতি আসলে অন্যরকম। এত বছর 150 সিসি বাইক চালাই আসছি, এখন চালাইতেছি 300 সিসি। ক্লাসটা ধরলেই না এত নরম ক্লাস, হ্যাঁ ক্লাসটা ধরলেই ওফ অসাধারণ, অনেক নরম। আমার মতো শর্ট হাইটেড মানুষের জন্য এইসব বাইক মানে প্রথম ইমপ্রেশনে চালানোটা একটু মনে হয় কষ্টকর, হয়তো অ্যাডজাস্ট হইতে একটু টাইম লাগবে। এই যে ও একটু কষ্ট হয়। ফার্স্ট ইমপ্রেশন রাইট। অ্যাক্সিলারেশনে হাত দেওয়ার আগে গাড়ি দৌড়ায়। ও অস্থির ভাই, অস্থির। গাড়িটা আমি যখন প্রথম বসছি আমার কাছে যেরকম ভারী লাগছে উচ্চতার কারণে, বাট এখন কিন্তু আমি ইজিলি হ্যান্ডেল করতে পারতেছি পুরো ব্যাপারটা। বাইকটা আমি 15 মিনিটের মতো চালাইছি। পাবেল ভাইয়ের বাইক, চাওয়া মাত্রই দিয়ে দিছে। যাই হোক, আসলে একটা বাইক সম্পর্কে ডিটেল বলার জন্য এটা কোনো সময়ই না, তবে ফার্স্ট ইমপ্রেশন হিসাবে কিছুটা বলার জন্য একটা ভালো সময়। 15 মিনিট চালাইছি, আর বাইকটা যেহেতু ব্রেকিং পিরিয়ড শেষ হয় নাই, মাত্র 1200 কিলোমিটার চলছে, এবং এটা আমার নিজেরও বাইক না, আরেকজনের বাইক। সেই হিসেবে এইটাকে কোনো রকম কোনো প্রেশারাইজ করে চালানোর মতো মন মানসিকতা আমার ছিল না, এবং এটা চালানো সম্ভবও না, কারণ নিজেরও বাইক আছে, বুঝি একটা ব্রেকিং পিরিয়ডের বাইক কিভাবে চালাইতে হয়। তবে আমার যে ইচ্ছাটা ছিল, এত জীবন 150 সিসি বাইক চালাই আসছি, আমার লাইফের ফার্স্ট এটাই আমি 300 সিসি একটা বাইক চালাইছি। জাস্ট বোঝার চেষ্টা করছিলাম বাইকের বসার ফিলটা, অ্যাক্সিলারেশনটা আসলে কীরকম চেঞ্জেস থাকে, হিউজ পরিমাণে চেঞ্জ থাকে। তারপর হচ্ছে গিয়ার শিফটিংগুলো, কারণ এটাতে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস দেওয়া আছে, এত সফট এত স্মুথ, মানে এটা নিয়ে বারবার বলতে হইতেছে। এইটা চালানোর পরে আমার বাইকটা যখন আমি চালাইতে যাব, আমার মনে হচ্ছে ওইটা আমি চালাইতেই পারবো না, মানে এত হার্ড লাগবে, এত সফট গিয়ার। আর সিএফ মোটর এই বাইকটা দেখলাম যে নর্মাল যে স্পিড ব্রেকার আছে এটাতে তেমন কোনো ইস্যু হয় না, যেহেতু আমি সিঙ্গেল চালাইছি। হয়তো বড় স্পিড ব্রেকারগুলোতে ইস্যু হইতে পারে, সো ওইটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর আরেকটা হচ্ছে, আমার মতো যারা 5 ফুট 3 ইঞ্চির উচ্চতার যারা আছেন, তারা এটা ঢাকা শহরের জ্যামে চালাইতে গেলে একটু ব্যাক পাবেন শুরুতে, বাট যতটুকু নাগাল পাওয়া যায় অ্যাডজাস্ট হয়ে গেলে আর কোনো অসুবিধা হবে না, সো এইটা প্যারা দিবে না। তবে বাইকটা আমার যেহেতু হাইট কম, আমার কাছে অনেক ভারী লাগছে, কিন্তু যখন আমি রানিংয়ে হয়ে গেছি তখন কিন্তু বাইকটাকে হ্যান্ডেল করা আমার জন্য খুবই ইজি লাগছে, কোনো প্রকার কোনো কষ্টই হয় নাই, এবং খুব মানে আরামসে আমি চালাতে পারতেছিলাম, আমার কোনো ইস্যু হয় নাই। কন্ট্রোলিংটা ভালো লাগছে, ব্রেকিংটাও ভালো। ওভারঅল একটা হায়ার সিসি বাইকে যতটুক থাকার দরকার আমার মনে হচ্ছে এটাতে ততটুকুই আছে, বিশেষ করে কমফোর্ট, ব্রেকিং, কন্ট্রোল। এটা ফার্স্ট ইমপ্রেশনে বলতেছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে এইটার যে ইঞ্জিনের স্মুথনেস বা ভাইব্রেশনের যে ব্যাপারটা, এটা মোটামুটি আছে, বাট এটা অত বোঝা যায় না ভাই। আমি 4-5 হাজার 6,000 RPM পর্যন্ত গেছি, যেই ভাইব্রেশন এটা হালকা চিনচিনে, এটা সম্ভবত ব্রেকিং পিরিয়ডেও আছে, হয়তো ইন ফিউচার সার্ভিসিংয়ে ঠিক হয়ে যাবে। তবে অনেকে বলছিল যে এটা অনেক বেশি ভাইব্রেশন আছে, আসলে এরকম না, এটা মানানসই। সিএফ মোটো SR 300 সিসি বাইকটা বেশ ভালো করছে, এটা বলতে হবে। বাইকের বিল্ড কোয়ালিটিও ভালো লাগছে, সুইচিং কোয়ালিটি সব মিলিয়ে বাইকটা বেশ ভালো করছে। এখন বাদ বাকি দেখা যাক ওনারা আফটার সেল সার্ভিসে আমাদেরকে কতটুকু সার্ভিস দিতে পারে।